হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা নতুন একটা টপিক পড়বো, পুরো ইংলিশের টপিক, যেটা আমাদের সমস্ত ধরনের যে কম্পারেটিভ এক্সাম আছে সেগুলোর জন্য প্রয়োজনীয়। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে আমরা যে বিষয়টি পড়বো সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। হোয়াট ইজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে যে যেটাকে আমরা বাংলায় বলতে যে এক কথায়, মানে যে কোনো একটা কথাকে একটা ওয়ার্ডে কি করে বলবো, কোনো একটা বড় কথা তাকে ওয়ান ওয়ার্ডে আমরা কি বলবো, সেটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো আজকে আমাদের যে ইংলিশ ক্লাসটা আমরা নেবো, সেখানে যে আমাদের টপিক সেটা কি, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, আজকে আমরা পড়বো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অ্যান্ড যেগুলো পড়বো সেগুলো রিলেটেড হচ্ছে ফোবিয়া। মানে হচ্ছে যে আমরা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো সেগুলো সব ফোবিয়া। ফোবিয়া কথার অর্থ কি? ফোবিয়া কথার অর্থ হচ্ছে ভয়। ঠিক আছে, এটা আমরা সকলেই জানি, একটা জানা টপিকের উপরই আজ এই ক্লাসটা। ফোবিয়া মানে হচ্ছে কোনো কিছুর প্রতি ভয়, যেমন হাইড্রোফোবিয়া মানে কি, কেউ জল ভয় পায়, সে তার তাহলে হাইড্রোফোবিয়া। ঠিক আছে, তো আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফোবিয়া রিলেটেড সমস্ত ওয়ার্ড পড়ে নেবো। আর এটুকু আমি বলতে পারি যে এই ওয়ার্ডগুলোর বাইরে ফোবিয়া রিলেটেড কোনো ওয়ার্ড কিন্তু এক্সামে আসবে না। ঠিক আছে, তো চলো, যে যারা নতুন তাদের জন্য ক্লাসটা অবশ্যই খুব হেল্পফুল হবে। তো চলো প্রথম থেকে শুরু করি। সবার প্রথমে আছে অ্যাকোয়াস্টিকোফোবিয়া, যেটার মানে হচ্ছে ফিয়ার অফ সাউন্ড। কেউ ধরো উচ্চ মানে খুব জোরে গান বাজনা বাজছে, তো সেই সাউন্ডে কারো যদি ভয় থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো ওয়ান ওয়ার্ডে, অ্যাকোয়াস্টিকোফোবিয়া। কি বলবো? অ্যাকোয়াস্টিকোফোবিয়া। এটা মনে রাখার জিনিস কি আছে, অর্কেস্ট্রা, অর্কেস্ট্রায় খুব বেশি সাউন্ড হয়, তো সেখান থেকে অ্যাকোয়াস্টিকোফোবিয়া। চলো দেন হচ্ছে অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ হাই প্লেসেস। হাই বলতে এখানে উঁচু জায়গা, উঁচু জায়গার অনেকে, মানে কেউ ধরো উঁচু জায়গার কিন্তু অনেকেই ভয় পায়, উঁচু জায়গায় চড়তে, মানে উঁচু কোনো জায়গা দেখলে ওরা কিন্তু তাদের অ্যাক্রোফোবিয়া বলা হয়। এরপর হচ্ছে এরোফোবিয়া। এরোফোবিয়া হচ্ছে এয়ার ট্রাভেল, মানে হচ্ছে প্লেন বা আকাশে যে সমস্ত যান চলে, প্লেন বা উড়োজাহাজ, সেইগুলোতে চড়তে যাদের ভয় লাগে, তো এরোফোবিয়া বলো। এরপরে হচ্ছে অ্যান্ড্রোফোবিয়া, যেটা হচ্ছে যাদের ম্যান মানে ছেলেদের থেকে ভয় আছে তাদের হচ্ছে অ্যান্ড্রোফোবিয়া। এখানে একটা জিনিস, এখানে এটা মার্ক করার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে সবসময় মনে হয় যে এই অ্যান্ড্রো, এই অ্যান্ড হচ্ছে একটা রুট ওয়ার্ড যেটা সবসময় শুধুমাত্র ছেলেদের জন্য আসে। তাহলে কি, অ্যান্ড্রো হচ্ছে একটা রুট ওয়ার্ড যেটা শুধুমাত্র ছেলেদের জন্য ব্যবহার করা হয়, ম্যানেদের জন্য। এরপর কি আছে দেখো, এরপর হচ্ছে এপিফোবিয়া। আবার এখানেও একটা রুট ওয়ার্ড মনে রাখবে সবসময়, যে এপি, এপি বিজ মানে হচ্ছে মৌমাছি রে, মৌমাছি, এই সরি এটা বিজ মানে হচ্ছে মৌমাছি, এদের জন্য সবসময় এপি। ঠিক আছে, এই এপিটা বাবার, এপি কালচার, যেমন হচ্ছে এপি কালচার মানে মৌমাছির চাষকে বোঝায়, সেরকম এপি ফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ বিজ। সবসময় মনে রাখবে যে বীজের জন্য, বীজ মৌমাছি এদের জন্য এপি আমরা ইউজ করি। এই কিছু কিছু জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে কিন্তু, যে রুট ওয়ার্ড অ্যান্ড্রো, অ্যান্ড্রো কোথাও থাকলে আমরা বুঝে যাবো যে ছেলেদের কথাই বলছে, এপি কোথাও থাকলে আমরা এটুকু বুঝে যাবো যে মৌমাছিদের কথাই বলছে। এর পরেরটা চলে, এর পরেরটা কি আছে, অ্যারাকোনোফোবিয়া। অ্যারাকোনোফোবিয়া যে স্পাইডার, স্পাইডারদের থেকে যারা ভয় তাদের হচ্ছে অ্যারাকোনোফোবিয়া বলা হয়। এরপরে দেখো, এরপরে আমাদের আছে অটোফোবিয়া বা এরমিন্টোফোবিয়া, ফিয়ার অফ লোনলিনেস, একা থাকার যে ভয়, কিছুক্ষণের জন্য একা থাকতে পারে না, একা থাকার ভয়, যেটা তাকে ওটোফোবিয়া বলা হয় বা এরমিন্টোফোবিয়া বলা হয়। এরপরে দেখো আছে কার্সিনোফোবিয়া। কার্সিনোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ক্যান্সার, যাদের ক্যান্সার থেকে ভয় তাদের কি বলা হয়, তাদের বলা হয় কার্সিনোফোবিয়া। এরপর দেখো, এরপর আছে ক্রোমোফোবিয়া। ক্রোমোফোবিয়া কি, ফিয়ার অফ কালার্স। তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং সঙ্গে সঙ্গে এগুলো টুকে নেবে। এবং এখানে একটা রুট ওয়ার্ড সেটা মনে রাখতে হয় যে ক্রোমো, সবসময় ক্রোমো, এই যে CHROMO, ক্রোমো সবসময় আছে কালারের জন্য। ঠিক আছে, ক্রোমোফোবিয়া, কালার অফ, ফিয়ার অফ কালার, যাদের রং নিয়ে ভয় তাদের ক্রোমোফোবিয়া বলা হয়। এরপর যে টাইম, যাদের টাইম নিয়ে ভয় তাদের কি, তাদের বলা হয় ক্রোনোফোবিয়া। কি, কথা দুটো একই, সেম টু সেম, এখানে ক্রোমো, এখানে ক্রোনো। এখানে ক্রোমোটা কি করে মনে রাখবে, ক্রোম আমরা ইউজ করি না ক্রোম ব্রাউজার, সেখান থেকে এটা তোমরা মনে রাখতে পারো। এন্ড দেন তারপরে আছে ক্রোনোফোবিয়া, ফিয়ার অফ টাইম পড়লাম। এর পরেরটা চলো, এরপরে যে সিপোফোবিয়া বা সিটোফোবিয়া। সিবোফোবিয়া, এই যে সিবোফোবিয়া বা হচ্ছে সিটোফোবিয়া, যাকে ফিয়ার অফ ফুড, যাদের খাবার নিয়ে ভয় তাদের হচ্ছে সিটোফোবিয়া বা সিবোফোবিয়া। এবার হচ্ছে দেখো, এরপর এটা রেড কালার করা এটাই কারণ এইটা আমাদের এসএসসি যে এক্সাম হয় তার কিন্তু একদম পছন্দের একটা কোয়েশ্চেন, ক্লাস্ট্রোফোবিয়া। ক্লাস্ট্রোফোবিয়া কি, ওই যে ফিয়ার অফ এনক্লোজ প্লেস, মানে কোনো একটা বদ্ধ যদি জায়গা তার যে ভয়, মানে খুব ছোট জায়গায় যদি আমাদের থাকতে একটা ভয় থাকে, ছোট জায়গা মানে কোনোভাবে এটা ঘিঞ্জি, ঘিঞ্জি যেটাকে বাংলায় বলা হয় ঘিঞ্জি জায়গা,
তো সেটাকে হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া বলে। এটা এসএসসির খুব একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটা এসএসসি অনেক পিআইকিউ তোমরা দেখতে পাবে, তো এটা খুব ভালো করে সবাই তৈরি করবে। এরপর তারপরে চলে এসেছি দেখো আছে সাইবার ফোবিয়া। সাইবার ফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ কম্পিউটার, যাদের কম্পিউটার বা ডিজিটাল যে গ্যাজেট তাদের সেই নিয়ে ভয়, তাদের সাইবার ফোবিয়া আছে। এরপর আছে ডগস আমাদের কুত্তার যাদের ভয় তাদের হচ্ছে সাইনোফোবিয়া, ঠিক আছে। এরপর আছে ডেমোফোবিয়া বা অক্লোফোবিয়া, যেটা হচ্ছে ফিয়ার অফ ক্রাউডস। হোয়াট ইজ মিনস অফ ক্রাউড? ক্রাউড মানে হচ্ছে ভিড়, যাদের ভিড় নিয়ে ভয় থাকে তাদের হচ্ছে বলা হয় ডেমোফোবিয়া বা অক্লোফোবিয়া। এখানে একটা রুট ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ডেমো। কথাটা বা এখানে যে রুট ওয়ার্ড আছে অক্লো, ঠিক আছে। এই দুটো কিন্তু আসে অনেক মানুষের ক্ষেত্রে, যেমন ক্রাউড অনেক মানুষ বা পিপল অনেক মানুষকে বোঝায়, তখন কিন্তু এই দুটো রুট ওয়ার্ড আছে। এরপরে আছে ডার্মাটোফোবিয়া, ফিয়ার অফ স্কিন ডিজিজ, যাদের মানে যে স্কিনের বিভিন্ন রোগ নিয়ে ভয়, ডার্মাটোফোবিয়া। এবং ডার্মাটো মানে তোমরা এখানে মনে রাখবে, ডার্মাটো মানে সবসময় স্কিন, যেমন ডার্মাটোলজি যারা স্কিন নিয়ে পড়াশোনা করেছেন, ডার্মাটোলজি যারা স্কিনের ডক্টর হন তাদের বলেন। এরপর হচ্ছে ইলেকট্রোফোবিয়া যাদের ইলেকট্রিসিটি নিয়ে ভয়, বিদ্যুৎ নিয়ে ভয়। এরপর কি আছে? এরপর হচ্ছে অ্যাংলোফোবিয়া, যাদের ইংলিশ বিষয়টা নিয়ে ভয় আছে। এখানে অ্যাংলোটাকে রুট করার এটাই কারণ, অ্যাংলো মানে হচ্ছে মনে রাখবে ইংলিশ, অ্যাংলো সবসময় আছে ইংলিশের জন্য। এরপরে আছে এনটেমোফোবিয়া, এখানেও একটা রুট ওয়ার্ড আছে, যেটা হচ্ছে এনটেমোফোবিয়া। এনটেমো সবসময় মনে রাখবে ইনসেক্টের জন্য, ঠিক আছে। এনটেমো সবসময় আছে ইনসেক্টের জন্য। তাহলে এনটোমোফোবিয়া কি হয়ে যাবে? ফিয়ার অফ ইনসেক্ট, যারা পতঙ্গ, ছোট ছোট আরশোলা বা অ্যান্টস এই সমস্ত পতঙ্গদের যারা ভয় পায় তাদের এনটোমোফোবিয়া বলা হয়। আবার একটা মনে রাখবো যে এনটেমো মানে হচ্ছে ইনসেক্টদের জন্য আসবে। এরপরে আর্গোফোবিয়া মানে হচ্ছে কি? আর্গোফোবিয়া যেটা হচ্ছে ফিয়ার অফ ওয়ার্কস, মানে হচ্ছে কাজের যাদের ভয়। গ্যামোফোবিয়া ফিয়ার অফ ম্যারেজ, যাদের বিয়ে করতে ভয়, গ্যামোফোবিয়া। বেশিরভাগ ছেলেদের এখন এইটা চলে, ফিয়ার অফ ম্যারেজ। এরপরে দেখো গ্রাফোফোবিয়া, যেটা হচ্ছে ফিয়ার অফ রাইটিং। গ্রাফো সবসময় মনে রাখবে যে গ্রাফো সবসময় আসবে রাইটিং এর জন্যই, ঠিক আছে। গ্রাফো একটা রুট ওয়ার্ড, আমাদের ওয়ান ওয়ার্ডের সাথে সাথে অনেক রুট ওয়ার্ডও হয়ে যাচ্ছে এটার সাথে। তাহলে গ্রাফোফোবিয়া কি হয়ে গেল? রাইটিং, ঠিক আছে। এরপর দেখো, এরপর হচ্ছে জিমনোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ওমেন, যারা মেয়েদের ভয় পায়। আগে একটা পড়েছিলাম না, ফিয়ার অফ ম্যান, অ্যান্ড্রোফোবিয়া। এখানে হচ্ছে জিমনোফোবিয়া, যারা মেয়েদের ভয় পায় তাদের জিমনোফোবিয়া বলে। এরপর দেখো হিমোফোবিয়া, যেটা হচ্ছে ব্লাড, ফিয়ার অফ রক্ত দেখে অনেকে ভয় পায়। তো হিমোফোবিয়ার একটা কথা বলে রাখি এখানে, হিমোফোবিয়া হিমাটোলজি মানে স্টাডি অফ ব্লাড, সেরকম হিমো হচ্ছে সবসময় মনে রাখবে হিমাটোলজি থেকে এসছে, হিমো সবসময় ব্লাডের জন্য ইউজ করা হয়। এরপর হচ্ছে হেডেনোফোবিয়া ফিয়ার অফ প্লেজার, মানে হচ্ছে এরকম অনেক পার্সন দেখা যায় যারা প্রচুর কাজ করে, সুখের ভয় পায়, যে আমি যদি বসে থাকি তো আমার হবে না, বসে থাকলে অন্যদিকে কিছু হয়ে যেতে পারে, তো এই যে আরাম করতে ভয় পায় তাদের হেডেনোফোবিয়া বলে। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। এরপর হচ্ছে এখানে যেগুলো এরকম বোল্ড করা আছে বা আন্ডারলাইন মানে বোল্ড করা আছে, হাইলাইট করা আছে, সেইগুলো মানে হচ্ছে একটা রুট ওয়ার্ড। যেমন এখানে দেখো প্রথমে আছে হিলিওফোবিয়া, যেটা হচ্ছে ফিয়ার অফ সান, ঠিক আছে। যারা সূর্যকে ভয় পায় তার হিলিওফোবিয়া বলা হয়। আর হিলিও সবসময় মনে রাখবে, হিলিও সবসময় আসবে কার জন্য? সানের জন্য, ঠিক আছে। হিলিও তাহলে সবসময় কার জন্য আসবে? হিলিও সবসময় আসবে কিন্তু সানের জন্য, ওকে। দেন হচ্ছে দেখো দেন কি আছে দেখো, দেন আছে হিপ্পোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ হর্সেস, যাদের ঘোড়াকে ভয় পায় তো তাদের হিপ্পোফোবিয়া। এখানেও মনে রাখা যে হিপ্পো কথাটা HIPPO, হিপ্পো সবসময় আসবে হর্সের জন্য। এবং তারপরে আছে হোমোফোবিয়ার অর্থ কি? হোমোসেক্সুয়াল মানে হচ্ছে সেম সেক্স, যেটা তো সেম সেক্স, ঠিক আছে। মানে দুটো মেয়ের মধ্যে সম্পর্ক বা দুটো ছেলেদের মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে সেম সেক্স। আর সেটা যদি কারো ভয় থাকে যে আমাদের যদি এরকম দুটো মেয়ের রিলেশন হয়ে যায়, তো সেটাকে বলে হোমোফোবিয়া। কাদের কাছে আছে বলবে। এবার হচ্ছে হাইড্রোফোবিয়া, যেটা প্রথমেই বললাম হাইড্রোফোবিয়া। হাইড্রো মানে মনে রাখবে, হাইড্রো সবসময় আসবে কিসের জন্য? হাইড্রো সবসময় আসবে কিন্তু জলের জন্য। দ্যাটস ওয়াই হাইড্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ওয়াটার। এখানে এই ফিয়ার স্পেলিংটা কিন্তু ভুল আছে, ঠিক আছে, এটা ঠিক করে নেবে। এবার হচ্ছে হাইড্রোফোবোফোবিয়া, যেটা হচ্ছে ফিয়ার অফ র্যামিস। র্যামিস কি? র্যামিস হচ্ছে কুকুরে কামড়ালে এক ধরনের রোগ হয়, সেটা হচ্ছে র্যামিস, ঠিক আছে। তো সেই রোগটা যারা ভয় পায় বা ভয় আছে তাদেরকে আমরা বলবো হাইড্রোফোবোফোবিয়া।
দেন আমাদের আছে ইকথায়োফোবিয়া। ইকথায়ো সবসময় মনে রাখবে, ইকথায়ো এইটা আমাদের ইংলিশ ভোকাবুলারির ক্ষেত্রে ইকথায়ো সবসময় আসবে আমাদের কিসের জন্য? ফিশের জন্য। তাহলে ইকথায়োফোবিয়া কি হচ্ছে? ফিয়ার অফ ফিশ। অনেকেই মাছের ভয় পায়, মানে মাছ খান না বা মাছে ভয় পায় কোনো রকম। এরপর আছে দেখো ক্লেপ্টোফোবিয়া। ক্লেপ্টো এটাও আমাদের মনে হয়, ক্লেপ্টো সবসময় স্টিলিং, মানে যে চুরি করার জন্য ক্লেপ্টো আছে সবসময়। তাহলে ক্লেপ্টোফোবিয়া কি, যে ফিয়ার অফ স্টিলিং হয়ে যাবে। এরপর দেখো, এরপর আছে যে লালোফোবিয়া বা লালিফোবিয়া, যেটা হচ্ছে ফিয়ার অফ স্পিচ, মানে কথা বলতে ভয় লাগে যেটা। লালোফোবিয়া বা লালিফোবিয়া, ফিয়ার অফ স্পিচ, কথা বলতে ভয় লাগে। এরপর কি আছে দেখো, এরপর মেটালোফোবিয়া, ফিয়ার অফ মেটাল। ঠিক আছে, মেটালোফোবিয়া তাহলে কি? মেটালোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ মেটাল, যাদের ধাতু বা বিভিন্ন ধাতু নিয়ে ভয় তাদের মেটালোফোবিয়া বলা হয়। এরপর হচ্ছে এরপর হচ্ছে মাইক্রোফোবিয়া, ফিয়ার অফ লিটিল থিংস। ঠিক আছে, মাইক্রোফোবিয়া যেটা হচ্ছে ফিয়ার অফ লিটিল থিংস, মানে ছোট ছোট জিনিসে যাদের ভয় লাগে। ঠিক আছে, খুব ছোট ছোট জিনিস ভয় লাগে, অথচ সেটাকে মাইক্রো সবসময় আমরা জানি মাইক্রো হচ্ছে ছোট, মাইক্রোবায়োলজি বা মাইক্রো থিংস। মাইক্রো মানে ছোট, তো মাইক্রোফোবিয়া ছোট ছোট জিনিসে ভয় লাগে। এরপর আমরা জানি মিউজিকোফোবিয়া। যদি একটু আমরা না রুট ওয়ার্ড গুলোকে একটু ভালো লাগলো, খুব সোজা সোজা ফোবিয়া গুলোর রুট ওয়ার্ড। ঠিক আছে, মিউজিকোফোবিয়া, এখানে মিউজিক আসছে না, যাদের মিউজিক আছে মিউজিকোফোবিয়া, তো যাদের মিউজিক নিয়ে ভয় আছে তাদের মিউজিকোফোবিয়া বলা হয়। ঠিক আছে, এরপর দেখো, এরপর কি আছে? এরপর আছে নেক্রোফোবিয়া। নেক্রোফোবিয়া কি? ফিয়ার অফ কর্পসেস। এখানে মনে এটা লিখে নেবে যে কর্পসেস মানে হচ্ছে কি? কর্পসেস মানে হচ্ছে ডেড বডি। ঠিক আছে, ডি ই এ ডেড ডেড বডি। কর্পসেস মানে তাহলে কি? কর্পসেস মানে হচ্ছে ডেড বডি। ওকে, দেন চলো থানাটোফোবিয়া। থানাটোফোবিয়া কি? ফিয়ার অফ ডেথ, যদি মরতে ভয় লাগে। ঠিক আছে, আমাদের সবাই মরতে, মানে সবারই থানাটোফোবিয়া আছে, সবারই মরতে ভয় লাগে। এরপর আছে থিওফোবিয়া। ঠিক আছে, কি আছে? থিওফোবিয়া কি? ফিয়ার অফ গড, যারা ভগবানকে ভয় করেন তাদের থিওফোবিয়া বলা হয়। এরপরে এটা একটা মনে রাখবে, থিওলজি, স্টাডি অফ গড। থিও সবসময় কিসের জন্য আসবে? গডের জন্য আসবে। ঠিক আছে, এটা মনে রাখবে, থিও সবসময় গডের জন্য। থিওলজি তাহলে কি হচ্ছে? স্টাডি অফ গড হয়ে যাবে। থার্মো থার্মোটাও মনে রাখতে হবে, থার্মো সবসময় যে হিটের জন্য থার্মোফোবিয়া, দ্যাটস মিনস হচ্ছে, এটা ভুল লেখা আছে, থার্মো হয়ে যাবে সবসময় আচ্ছা, এটা ভুল হয়েছে একদম একদম। থার্মো সবসময় মনে রাখবে, এটা কিন্তু সবসময় হিটের জন্য আছে, ই এটি, হিট। থার্মোফোবিয়া সবসময় হিটের জন্য আসবে। ঠিক আছে, এবার টক্সিকোফোবিয়া, যেটা ভুল হয়েছে এখানেও। টক্সিকোফোবিয়া, টক্সি মানে হচ্ছে পয়জন কে বোঝায় সবসময়, পয়জন বা বিষ যেটা আমরা বলি সেটাকে বোঝায় টক্সিকোফোবিয়া। টক্সিফোবিয়া দ্যাটস মিনস হচ্ছে পয়জন হবে এখানে। ঠিক আছে, এটাও এখানে ভুল হয়েছে, এটা হচ্ছে পয়জন। ঠিক আছে, পি ও আই এস ও এন, এটা হচ্ছে পয়জন। ঠিক আছে, এরপর জিনোফোবিয়া মনে রাখবে, জিনো বলতে সবসময় ফরেনার্স, বিদেশিদের বোঝায়। জিনোফোবিয়া তাহলে কি? ফিয়ার অফ ফরেনার্স। ওকে, চলো তারপরে নেক্সট আমাদের ফোবিয়া রিলেটেড কিছু আছে সেগুলো করি। একদম এই বাইরে কিচ্ছু করতে হবে না ফোবিয়া রিলেটেড, এখানে যা আছে এনাফ আছে ফোবিয়া রিলেটেড। ঠিক আছে, জুফোবিয়া, জু মানে মনে রাখবে জুলজি, অ্যানিম্যাল, সেরকম জুফোবিয়া, ফিয়ার অফ অ্যানিম্যালস। এরপর চলো নসোফোবিয়া হচ্ছে ফিয়ার, আচ্ছা এখানে এটা ভুল লেখা হয়েছে। নসোফোবিয়া হচ্ছে, এটা ভুল হয়েছে। নসোফোবিয়া কি? নসোফোবিয়া হচ্ছে কোনো কিছু ডিজিজ হওয়ার রোগ। নসোফোবিয়া হচ্ছে কোনো কিছু ডিজিজ, মানে তুমি কোনো একটা কাল্পনিক রোগে ভুগছো, সেটা হচ্ছে, এটাকে বলে নসোফোবিয়া। ঠিক আছে, এটা ভুল হয়েছে। এটা নিকটোফোবিয়া কি? ফিয়ার অফ নাইট, একা থাকা, যে রাতের ভয় আর কি। নিকটোফোবিয়া কি? ফিয়ার অফ নাইট। অক্লোফোবিয়া আগেও বলেছি, অক্লোফোবিয়া ডেমোফোবিয়া কি হয়? ভিড়ের জন্য যা ভয় পায় তাদের বলে। এখানে মবস কথার অর্থ কি? মবস কথার অর্থ মনে রাখবে, মবসের অর্থ হচ্ছে ভিড়, একই জিনিস। অডন্টোফোবিয়া কি? অডন্টোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ টিথ, টিথের সাথে অডন্টো একটা সম্পর্ক আছে, তো অডন্টোফোবিয়া ফিয়ার অফ টিথ। এরপর চলো অফিডিওফোবিয়া হচ্ছে ফিয়ার অফ স্নেকস, যাদের সাপ নিয়ে ভয় তাদের বলা হয় অফিডিওফোবিয়া। এরপর হচ্ছে অর্নিথোফোবিয়া, কি হচ্ছে? অর্নিথোফোবিয়া, ফিয়ার অফ বার্ডস, যাদের পাখি নিয়ে ভয় তাদের অর্নিথোফোবিয়া।
দেন পিডো, আচ্ছা এখানে অর্নিথোটা বলে দিই, অর্নিথো সবসময় কিন্তু আসবে বার্ডস এর জন্য। এবারে এখানে যে পিডোফোবিয়া আছে দেখো নেক্সট, পিডোফোবিয়া, পিডো সবসময় চিলড্রেনদের জন্য আছে। পিডোফোবিয়া তাহলে কি, ফিয়ার অফ চিলড্রেন, বাচ্চাদের যারা ভয় পায়। প্যারাসাইটোফোবিয়া কি, প্যারাসাইটোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ প্যারাসাইট, যারা প্যারাসাইটদের ভয় পায় তাদের প্যারাসাইটোফোবিয়া বলা হয়। এরপর যে পেনিয়া ফোবিয়া, যারা পোভার্টি মানে হচ্ছে গরিব, ঠিক আছে, পোভার্টির বাংলা অর্থ হচ্ছে গরিব, যারা গরিবীকে ভয় পায়, নিজের দুঃখ দুর্দশা গরিব এই ভয় পায়, তাদের পেনিয়া ফোবিয়া বলা হয়। এবার ফার্মাকোফোবিয়া, আমরা জানি ফার্মাসি সেই রিলেটেড, তো ফার্মাকোফোবিয়া মানে ড্রাগস বা মেডিসিন রিলেটেড, তো ফিয়ার অফ মেডিসিন, যারা ওষুধে ভয় পান তাদের ফার্মাকোফোবিয়া বলা হয়। এরপর হচ্ছে ফাজমোফোবিয়া, যেটার মানে হচ্ছে ফিয়ার অফ গোস্ট, যারা ভূতে ভয় পান তাদের ফাজমোফোবিয়া বলা হয়। এবং দেন হচ্ছে আমাদের শেষ ফটোফোবিয়া, ফিয়ার অফ লাইট, যারা লাইটে ভয় পান, LIGHT, লাইট স্পেলিংটাও কিন্তু আমাদের ভুল হয়েছে, তো যারা লাইটে ভয় পান তাদের জন্য কি ফটোফোবিয়া। এখানে মনে রাখবে ফটো সবসময় এখানে কিন্তু রুট ওয়ার্ডে লাইট বলা হয়, আর ফটোর অর্থ হচ্ছে লাইট। এবং শেষ হচ্ছে পাইরো, পাইরো কথার অর্থ সবসময় মনে রাখবেন যে পাইরো রুট ওয়ার্ডটা ব্যবহার করে ফায়ারের জন্য, এবং পাইরোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ফায়ার, মানে আগুনের যে ভয় সেটা হচ্ছে পাইরোফোবিয়া। তো এই ছিল আমাদের ফোবিয়া রিলেটেড কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তোমরা এগুলো খাতায় লিখে পড়াটা করবে, এবং আমরা যতগুলো দিয়েছি এনাফ ফোবিয়া রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের, এনাফ এইগুলোই। এটা পুরো একদম A+ একটা ক্লাস, ঠিক আছে, A+ একটা ক্লাস, ঠিক আছে, ওকে। সো আজকের জন্য এতটাই। তোমরা যারা যারা এই মানে পড়াটার PDF চাইছো তারা কমেন্ট করবে, আর টেলিগ্রামে আমি দিয়ে দেবো অবশ্যই আমাদের এই PDFটা, ঠিক আছে, এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের PDFটা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। তো আজকের জন্য এতটাই রাখলাম, সবাই পড়াটা তৈরি করো, নিজের জন্য খাটো। বাই।